সকাল সকাল অনেক বড় মেহমান আসছে। আমার আব্বু আছে। আব্বু মানে কি নিয়ে আইছে আও? হ্যাঁ হ্যাঁ আব্বু কি নিয়ে আইছে আও? এই যে আব্বু, ওই, আব্বু এই যে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিও শুরুতে একটা লাইক দেয়া, পুরো ভিডিওটির সাথেই থাকার জন্য অনুরোধ রইল আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। এই তো সকালে আর কি আমার বাইশদের আসছে আর আমার ছোটো ভাই আসছে, সাথে পিঠা নিয়ে আসছে, তো আপনারা দেখলেনই। তো ইনায়া আর বাবু দুজনে খেলতে আসছে, আমিও রান্নাও করে নিতেছি, সাথে ওদের জন্য অল্প একটু সেমাই বানাইতে এসেছি। তো ওরা ছোটো বাচ্চা যেহেতু ওরা দুজনে খাইবো আর কি। আর আমার ভাই একটু বাজারে গিয়েছে, ওকে রাইখে বাবুকে। তো এই তো ইনায়ের আব্বু রেডি হয়ে আছে, বাজারে যাব, চলে যাব। তো তাড়াতাড়ি করে আর কি রান্নাও করে নিতেছি, আর এক পাশে তো সেমাই বানাই নিতেছি। তো আজকে রান্না করতেছি দুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, সাথে টমেটো সেদ্ধ দিয়ে দিছিলাম। আর এই তো ইনায়া বাবু দুজন মিলে অনেক আর কি দুষ্টামি করতেছিল, তারপরে মোবাইল দিয়ে দেখতেছে ইনায়া। তো এই তো সময়টা রান্না করে ওদের জন্য ঠান্ডা হইতে দিচ্ছি। তো আমি যেহেতু অনেকে আমার ভিডিও দেখেন, তারা বুঝতে পারেন যে আমি গাছ কতটা ভালোবাসি। তো যার জন্য আজকে একদম বিনা খরচে একদম গাছ লাগানোর জন্য এই তো ইনভার্টারের পানির যে বোতলগুলো থাকে বড় বড় সাইজের, তো এটা খালি হয়েছে, এটা তো টাব বানাই নিলাম। তো আমরা যারা গাছ লাগাই অনেক কিন্তু টাব কিনতে অনেকটা টাকা খরচ হয়, তারপরেও গাছও কিনতে হয়। তো এভাবে ইনভার্টারের আছে, তো আমি একটা বড় এক বয়ম দিয়েও আর কি বানাই নিচ্ছি। তো দুইটা টাব আর কি বানাই নিচ্ছি। তো বয়মেরটা পরে কাটছিলাম, ওটা আর কি ভিডিও করা হয় না, যেহেতু ইনাই আর বাবু আছে, দুজনে অনেক ডিস্টার্ব দিতেছিল। তো ওদেরকে যে একটা আপেল কাইটে খাইতে দিয়ে তারপরে চলে আসলাম। এই তো আমি হাঁস আর মুরগির ডিম বসাইছি, এখানে আর কি দুই একটা পোকা হয়েছে। আমি কতদিন ধরে আর কি লক্ষ্য করতেছি যে পোকা হয়েছে নিহি। আর আসলে হাঁসের ডিম বসাইলে কিন্তু পোকা হয়, যেহেতু এখন মাঝে দু একদিন বৃষ্টিও গেছে, বৃষ্টির দিনে পোকা হয়। তো আর কি এভাবে দেখতে হয় যে পোকা হয়েছে নাকি। দুই একটা যদি দেখবেন ওই টাইমে পুড়ে দিলে কিন্তু অত একটা অসুবিধা হয় না। আর যদি বেশি হয়ে যায় কিন্তু অনেক অসুবিধা হয়, সব ঘরে ছড়াছড়ি হয়, মানুষের উঠে শরীরে উঠে। তো যার জন্য এভাবে চেক করে দিলে গেলাম তাড়াতাড়ি আর কি। এই তো এক দুইটা থাকতেই পোড়া দিয়ে দিলি, তারপরে বদলাই দিলে আর থাকে না এখন। তো আমি তো পুরো দিয়ে তারপরে নতুন খের দিয়ে আবারও আমি বদলাই দিছি। তো হাঁসের ডিম আর মুরগির ডিম একসাথে বসাইছি। হাঁসের ডিমগুলো দিছি এক সপ্তাহ আগে, আর মুরগির ডিম এক সপ্তাহ পরে দিয়ে দিছি। তো এইভাবে বসাইলে আর কি একসাথে বাচ্চা উঠবে। তো হাঁসের ডিম উঠতে অল্প একটু সময় লাগে, যার জন্য মুরগির ডিম কিন্তু 20 দিন 19 দিনে উঠে যায়। যারা এখনও এভাবে হাঁস আর মুরগির ডিম একসাথে বসান নাই, তারা বসে দেখতে পারেন। হাঁসের ডিম এক সপ্তাহ আগে দিবেন, মুরগির ডিমটা এক সপ্তাহ পরে দিবেন, দেখবেন একসাথে উঠবে। যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আপনারা এখন হয়েছে যে সন্ধ্যাবেলা চা বানাই নিছি, সাথে পিঠাগুলো ভেজে নিছি। এই পিঠা দিয়ে চা দেখাইতেই আমার কাছে অনেক মজা লাগে, যার জন্য চাও বানাই নিছি।